আমাদের চারপাশে বিভিন্ন ধর্মবর্ণের মানুষ বসবাস করে, যাদের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন মতাদর্শের মানুষ রয়েছে। তাছাড়াও এমন কিছু মানুষ যারা স্রষ্টার প্রতি বিশ্বাস রাখে না। বন্ধুরা, আইকে প্রেজেন্ট টিভিতে আপনাদের স্বাগতম। সো আর দেরি না করে শুরু করা যাক। এটা ছিল এমন একজন নাস্তিকের বানানো মুভি, যেই মুভির মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছে সৃষ্টিকর্তা মানুষের উপর জুলুম করে থাকে। মানুষ খুশি হলে সৃষ্টিকর্তা তা পছন্দ করে না, আর সৃষ্টিকর্তা পৃথিবী বানিয়েছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য। গল্পের শুরুতে দেখানো হয় সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করে চেয়ারের উপরে আরামে বসে বই পড়ছে, আর তার সামনে একটি বড় টেবিলে পৃথিবী রাখা রয়েছে। সৃষ্টিকর্তা খুব সহজে তার বানানো পৃথিবী তার চোখের সামনে দেখতে পাচ্ছে, যেখানে দেখানো হয় পশু পাখি চলাচল করছে, চারপাশে গাছপালা আর আদি মানুষরা বসবাস করছে। সৃষ্টিকর্তা তার পৃথিবীর দিকে তাকিয়ে দেখে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয়ে কিছু একটা করার চেষ্টা করছে। তখনই তাদের মধ্যে একজন অনেক চেষ্টা করে আগুন জ্বালিয়ে ফেলে। এর ফলে আদি মানুষরা একদম খুশি হয়ে যায় এবং খুশিতে লাফাতে থাকে, কিন্তু সৃষ্টিকর্তা মানুষের খুশি মেনে নিতে পারছিল না। সৃষ্টিকর্তা রাগ করে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের আগুন নিভিয়ে দাও। তখন সৃষ্টিকর্তার অ্যাসিস্ট্যান্ট উপর থেকে ফু দিয়ে বাতাস তৈরি করে আদি মানুষের আগুন নিভিয়ে দেয়। এর ফলে আদি মানুষরা কষ্টে মাটিতে পড়ে যায়, আর সৃষ্টিকর্তা খুশি হয়ে আবার বই পড়া শুরু করে। সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে মানুষের উপর একটু অত্যাচার করো। অ্যাসিস্ট্যান্ট সৃষ্টিকর্তার কথা মতো কিছু সংখ্যক হাতি মানুষের পেছনে লাগিয়ে দেয়। হাতিগুলো মানুষকে তাড়া করে, আর মানুষগুলো ভয়ে দূর দিয়ে গুহার মধ্যে ঢুকে যায়। কিছু সময় পর আদি মানুষগুলো গুহা থেকে বের হয়ে আসে এবং সবাই একত্রিত হয়ে হাত আকাশের দিকে উঠিয়ে নাচতে থাকে বৃষ্টি পাওয়ার উদ্দেশ্যে। সৃষ্টিকর্তা এটা দেখে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের উপর একটু বৃষ্টি দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তখন খুশি হয়ে ভাবে সৃষ্টিকর্তা কত দয়ালু। অ্যাসিস্ট্যান্ট তখন মানুষের উপর পানির স্প্রে করে, যার ফলে পৃথিবীতে বৃষ্টি হয়। এর ফলে মানুষগুলো অনেক খুশি হয়ে যায় এবং খুশিতে তারা লাফাতে থাকে। মানুষ যখন বৃষ্টি পেয়ে খুশিতে পাগল হয়েছিল, তখন সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের উপর ভাইরাস ছড়িয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট তখন সৃষ্টিকর্তার এই কথা শুনে অবাক হয়ে যায়, সৃষ্টিকর্তা কিভাবে মানুষকে এত কষ্ট দিতে পারে। তারপর সৃষ্টিকর্তার কথা মতোই একটি পুরনো বক্স বের করে, যার মধ্যে ছিল ভাইরাস, এবং সেই ভাইরাস নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দিল। এর ফলে মানুষ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেল। এটা দেখার পর সৃষ্টিকর্তা অনেক খুশি হয়ে গেল এবং তিনি খুশিতে তার বই পড়া আবারও শুরু করলো। এইভাবে সময় আস্তে আস্তে অনেক পার হয়ে গেল। আদি মানবের এই সময় থেকে আধুনিক সময়ে চলে আসলো। সৃষ্টিকর্তার টেবিলে এখন বর্তমান আধুনিক বিশ্বের, যেখানে দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং, অর্থাৎ বর্তমান সময়কে দেখানো হয়েছে। সৃষ্টিকর্তা তার চেয়ারে বসে তার বর্তমান পৃথিবীর মানুষগুলোকে দেখছিল। তখনই সৃষ্টিকর্তার চোখ সবচেয়ে উঁচু একটি বিল্ডিংয়ের উপর পড়ে। সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই বিল্ডিংয়ের উপরে আগুন ধরিয়ে দাও, আমি দেখতে চাই আগুন ধরার পর মানুষগুলো কি করে। সৃষ্টিকর্তার কথা মতো অ্যাসিস্ট্যান্ট পকেট থেকে একটি ম্যাচ বের করে আগুন জ্বালিয়ে সেই বিল্ডিংয়ের উপরে ফেলে দেয়, অর্থাৎ বিল্ডিংয়ে আগুন ধরে যায়, আর চারপাশে মানুষ আতঙ্কে চিল্লাতে থাকে। এটা দেখে সৃষ্টিকর্তা খুশি হয়ে যায়। বিল্ডিংয়ের মানুষগুলো বাঁচার জন্য ছাদের উপর চলে যায় এবং চিৎকার করতে থাকে, আর তখনই সৃষ্টিকর্তা সেই বিল্ডিংয়ে আগুন দিয়ে তার হাত গরম করতে থাকে এবং খুশিতে হাসতে থাকে। তখন দেখা যায় পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক মানুষগুলোকে বিল্ডিং থেকে বাঁচাতে আসে। তখন সৃষ্টিকর্তা তার অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করে মানুষ এখন কি ভাবছে বলো তো। এখন অ্যাসিস্ট্যান্ট বলে মানুষ এখন তার পরিবারের কথা ভাবছে এবং এখান থেকে কিভাবে বাঁচবে সেটার কথা ভাবছে। সৃষ্টিকর্তা তখন বলে আমি আরও মজা নিতে চাই, তাদের উপর ঝড় নিক্ষেপ করো। এখন অ্যাসিস্ট্যান্ট তার কথা মতো তার হাত ঘুরিয়ে বিল্ডিংয়ের উপরে একটি ঘূর্ণিঝড় নিয়ে চলে আসে। বিল্ডিংয়ের মানুষগুলো ঘূর্ণিঝড়ের কবলে পড়ে সকলে মারা যায়। তখন সৃষ্টিকর্তা হাসতে থাকে আর বলতে থাকে এই ইউনিভার্সে আরও অনেক প্ল্যানেট আছে, যেগুলো আমি বানিয়েছি শুধু মজার জন্য। সৃষ্টিকর্তা এই কথা বলে হাসতে হাসতে তার চেয়ারের উপর বসে পড়ে। আর এই গল্প এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি বানিয়েছে একজন নাস্তিক। তিনি এই মুভির মধ্য দিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে বোঝাতে চেয়েছে সৃষ্টিকর্তা ঠিক এইভাবে মানুষের উপর জুলুম করে।
আর এইভাবে মজা নিতে থাকে। মানুষের মাঝে সৃষ্টিকর্তাকে খারাপভাবে উপস্থাপনা করার জন্য এই গল্পটি বানানো হয়েছে।